नमस्कार प्रिय छात्र छात्रीरा तो जेनारेल इंग्लिशेर सेकेंड क्लासे तुम्हादेर स्वागत जानाई। आगेर क्लासटाते आमरा भार्ब एबं भार्बेर रूल सबजेक्ट भार्ब एग्रिमेंट এই জিনিসগুলো নিয়ে ক্লাসটা হয়েছিল। আজকের ক্লাস আর্টিকেলের এবং আর্টিকেল থেকে কি কি এরর আসে, আর্টিকেল কিভাবে কোন পরীক্ষায় কোন এক্সামে জিজ্ঞাসা করে এবং আর্টিকেলের রুলগুলো যদি জেনে রাখা যায় তাহলে আর্টিকেল সম্পর্কে সমস্ত আনসার ভালোভাবে দিয়ে আসা যায়। এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং বিভিন্ন স্কুলের এক্সামগুলোতে আর্টিকেল প্রিপোজিশন থেকে কোশ্চেন থাকে, প্রায় সমস্ত ক্লাসেই থাকে এবং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেখানে ইংলিশ আছে সব জায়গাতেই থাকে। তো আজকের ক্লাস আর্টিকেল নিয়ে। তো আর্টিকেল আমরা জানি প্রধানত দুই ধরনের হয়। একটা আর্টিকেল যেটা ডেফিনিট বা যেটাকে আমরা ডেফিনিট কোনো ওয়েতে ব্যবহার করি, যেমন দাকে ব্যবহার করি আমরা কারোর সম্পর্কে নির্দিষ্ট করে বলতে গেলে, এবং অন্য দুটো আর্টিকেল এ এবং অ্যান, এবং এই দুটোকে আমরা অনির্দিষ্টভাবেই ইউজ করে থাকি। এদের কিছু এক্সেপশন আছে এবং বিভিন্নভাবে এটার রুলগুলোকে মনে রাখলে আমরা আর্টিকেল সম্পর্কে আর কোনো ভুল কোনোদিনও হবে না। চলো আর্টিকেল কি কি হয়ে থাকে আমরা দেখব। এখানে যে দা সেটা হলো ডেফিনিট আর্টিকেল, এবং প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইনডেফিনিট আর্টিকেল নিয়ে রুলগুলো আছে। এ এবং অ্যান কোথায় কোনটা বসে, আমরা জেনারেলি একটা নিয়ম জানি যে এ বসে সাধারণত কনসোনেন্ট জাতীয় শব্দের বা কনসোনেন্ট জাতীয় ওয়ার্ডসের আগে, যেমন এ ই আই ও ইউ এগুলো ভায়েল ওয়ার্ডস, এবং এই ভায়েল ওয়ার্ডসগুলো বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো কনসোনেন্ট ওয়ার্ডস। সাধারণত এ সেখানেই বসে, ভায়েল ওয়ার্ডসগুলোর জন্য অ্যান বসে। তো রুল নাম্বার 1 আছে স্টুডেন্ট মাস্ট নোট দ্যাট এ অ্যান্ড অ্যান ইজ ডিটারমাইন্ড প্রাইমারিলি বাই সাউন্ড দিয়ে প্রধানত এটাকে করা হয়ে থাকে। আমরা অ্যাকচুয়ালি এই আই ও ইউ ভায়েল দিয়ে করি, কিন্তু যখন আমরা দেখি ভায়েলের উচ্চারণ কনসোনেন্টের মতো হয় বা কনসোনেন্টের উচ্চারণ ভায়েলের মতো হয়, তখন আমরা সেক্ষেত্রে এ বা অ্যানকে সেভাবে, যেমন এমএটা যখন উচ্চারণ করি তখন এ আসে উচ্চারণের সামনে, তার জন্য আমরা অ্যান এম এ করি, এম এ না করে, এম যদিও কনসোনেন্ট। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হয়। প্রথমে আছে এ ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ কনসোনেন্ট। সেখানে দেওয়া আছে এ বয়, স্টুডেন্ট, এ চাইল্ড। এরপর উইথ এ ভাওয়েল গিভিং দ্য সাউন্ড অফ এ কনসোনেন্ট। এমন কিছু ভাওয়েলও আছে যারা কনসোনেন্টের মতো শব্দ দেয় আমাদেরকে, যেমন এ ওয়ান আইড ম্যান। ওয়ান যখন আমরা উচ্চারণ করি তখন ওয়া উচ্চারণ আসে, এই যে ওয়া উচ্চারণ আসে ডাব্লু এ, এই জন্য আমরা এখানে এ বসাই, যেহেতু ওয়ানের উচ্চারণ ডাব্লু এ স্টাইলে আসে। একইভাবে ইউনিভার্সিটি উচ্চারণটা আসছে ইউ, তো ইউ উচ্চারণ আসার জন্য ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হয়, বা এ ইউনিক, এ ইউনিভার্সাল, এ ইউরোপিয়ান। তো এই যে জিনিসগুলো, এগুলোর উচ্চারণগুলো সবসময় ইউনিফর্ম। কিন্তু আমব্রেলা যদি আসে তাহলে আয়ের উচ্চারণ আসছে, তাহলে কিন্তু অ্যানই বসবে। কিন্তু এই উচ্চারণগুলো কনসোনেন্ট সাউন্ডসে আসছে বলে এই উচ্চারণগুলোর সঙ্গে এ বসছে। নেক্সট আমরা অ্যান যদি দেখি, অ্যানের ক্ষেত্রেও তাই, আমরা সাধারণত ভায়েলের আগে অ্যান বসিয়ে থাকি, যেমন অ্যান এলিফ্যান্ট, অ্যান আমব্রেলা। কিন্তু যদি সাউন্ড হয় ভার্বের ভাওয়েলের মতো, যদি ভাওয়েলের সাউন্ডটা যদি কনসোনেন্টের মতো, মানে ভাওয়েলের মতো উচ্চারণ হয় কনসোনেন্টের কোনো সাউন্ড, সেক্ষেত্রে উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে আমরা সেটাকে অ্যান বসাতে পারি তার আগে। যেমন অ্যান আওয়ার, এখানে উচ্চারণটা এর মতো, অ্যান আওয়ার, যেহেতু এইচের উচ্চারণ এখানে নেই তো অ্যান বসবে, যদিও এইচ একটা নিজে কনসোনেন্ট। অ্যান এয়ার, অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ারলি, অ্যান আওয়ার বা অ্যান অনারারি, ওনার। তো এইসব জিনিসগুলোর আগে অ্যান আমরা বসাতে পারছি। এরপর উইথ এ কনসোনেন্ট প্রোনাউন্সড উইথ দ্য সাউন্ড অফ এ ভয়েল। এমন কিছু কনসোনেন্ট যেগুলো ভয়েলের মতো উচ্চারণ হয়, যেমন এলএলবি। এলএলবি উচ্চারণ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এর উচ্চারণ হচ্ছে এল, এ ল, তো এর উচ্চারণ আসছে, তো অ্যান এলএলবি, এলএলবি না হয়ে হলো অ্যান এলএলবি। অ্যান এমএলএ, অ্যান এক্সরে, অ্যান এমপি, এসপি, এফআইআর, এগুলো সব এর উচ্চারণ প্রথমে আসে, সেই জন্য আমরা এগুলো আগেও সবসময় অ্যান ব্যবহার করি, যদিও এগুলো কনসোনেন্ট ওয়ার্ড। রুল নাম্বার 2 এ যেটা আছে যে ইনডিফিনাইট আর্টিকেল এ বা অ্যান ইজ ইউজড হোয়েন উই টক অফ এ থিং অর এ পার্সন দ্যাট ইজ ইনডিফিনাইট অর দ্যাট ইজ মেনশনড ফর দ্য ফার্স্ট টাইম। তো এখানে একজনের ক্ষেত্রে যাকে প্রথমবারের মতো উপস্থাপন করা হচ্ছে বা যার সম্পর্কে আমরা সেভাবে জানি না, সেরকম কোনো ব্যক্তি, সেই জন্য ইনডিফিনাইট আর্টিকেলের জন্য এ বা অ্যানকে আমরা ইউজ করে থাকি। ইনডিফিনাইট আর্টিকেল ইজ অলসো ইউজড টু এক্সপ্রেস এ ক্লাস। কোনো ক্লাসকে যদি বোঝাতে চাই অ্যাকচুয়ালি কালেকটিভ নাউন হিসাবে, তো সেরকম
সেন্স অফ এনি কোনো কিছুকে কোনো একটা কালেকটিভ ওয়েতে যদি আমরা সেটাকে আনতে চাই, সেক্ষেত্রেও আমরা ইনডিফিনিট আর্টিকেলগুলো ইউজ করতে পারি। তো এখানে কিছু নিয়ম দেওয়া আছে, যেমন বিফোর এ সিঙ্গুলার অর কাউন্টেবল নাউন when it mentioned for the first time representing no particular person or thing। পার্টিকুলার যদি না বলা থাকে ডেফিনেটলি দিক থেকে, ডেফিনেট যদি না দেওয়া থাকে, তাহলে আমরা এটাই এ বা অ্যান বসাতে পারি। যেমন আই নিড এ বুক, এখানে নির্দিষ্ট কোন বইটা সেটা বলা নেই, সেক্ষেত্রে আই নিড এ বুক। 12 inches মেক এ ফুট, আবার প্লিজ গেট মি এ স্কুটার। তো এখানে নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে না, মোটামুটি যে কোনো একটা তার কথা বলা হচ্ছে, এনির কথা বলা হচ্ছে। একইভাবে বিফোর এ সিঙ্গুলার কাউন্টেবল নাউন হুইচ ইজ ইউজ টু সিঙ্গেল আউট এ সাম পার্সন ও সামথিং অ্যাজ রিপ্রেজেন্টেটিভ অফ এ ক্লাস অফ থিংস অ্যানিমেলস অ্যান্ড পারপাস, মোটামুটি কালেকটিভ ওয়েতে যদি সেটাকে বোঝানো হয়। তো এই যে কাউ কি, কাউ নিশ্চয় একটা কমন নাউন। তো কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য, সেক্ষেত্রে একটা কাউয়ের ক্লাসকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে এটা এলো বেগারের ক্লাস, রোজ ফুলের একটা রোজ, গোলাপের ক্লাস। তো একটা দলকে বোঝানো, একটা কমন নাউনকে বোঝানো হচ্ছে সন। তো এই যে জিনিসগুলোর আগে আমরা আর্টিকেল আমরা ইউজ করতে পারি। একইভাবে টু মেক এ কমন নাউন অফ এ প্রপার নাউন, কোনো একটা প্রপার নাউনে অর্থাৎ ডাইরেক্ট নামটাকে তার জাতি বা শ্রেণী দিয়ে যদি বোঝানো হয়, তাহলেও আমরা এটাকে বোঝাতে পারি। যেমন এখানে বলা আছে এ সাইলক ইজ লিভিং ইন মাই নেইবারহুড, একজন সাইলক আমার নেইবারহুডে থাকে। তো আমি জানি না কে সে থাকে, তো আমি অনির্দিষ্ট করে তাকে বলছি এ সাইলক। হি ইজ এ বিক্রমাদিত্য নোন ফর হিজ ফেয়ারনেস, সে একজন বিক্রমাদিত্য তার ফেয়ারনেসের জন্য বিখ্যাত। তো নীতি পরায়ণের জন্য বা, তো বিক্রমাদিত্য সে একজন বিক্রমাদিত্যর কথা বলা হচ্ছে, ফেমাস বিক্রমাদিত্য যিনি তার কথা বলা হচ্ছে না, বা তিনি এই গ্রামের রবীন্দ্রনাথ, এরকমভাবে আমরা বলতে পারি এগুলো। এরপর কিছু আছে সার্টেন এক্সপ্রেশন অফ কোয়ান্টিটি হুইচ সার্টেন নাম্বারস অফ এক্সপ্রেশন অফ প্রাইস, রেট, স্পিড, রেশিও। আবার কিছু কোয়ান্টিটি, প্রাইস, রেট, স্পিড, রেশিও এসব যদি থাকে, অনুপাত, দূরত্ব, তো সেই সবের জন্য আমরা আর্টিকেলকে ব্যবহার করি ইনডিফিনিট আর্টিকেল। যেমন এই ডজন, 10 রুপিসে কিলো, এ ডজন, এই জিনিসগুলোর জন্য আমরা এ বা অ্যান যেটা হবে ইনডিফিনাইট, সেটাকে আমরা ইউজ করি। হোয়েন এ ওর অ্যান রিপ্রেজেন্ট এ উইকেন্ড ফর্ম এ প্রিপোজিশন ইন, সেক্ষেত্রে আমরা বলি হি আর্নস 50,000 রুপিস এ ইয়ার। তো এখানে এ ডে, এ ইয়ার, এগুলো আমরা একটা উইকেন্ড, এইসব জিনিসগুলো আমরা এখন ব্যবহার করছি, যে রুপিস এ ইয়ার বা টাইমস এ ডে, এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাই। কোনো টাইম, সময়ের ভগ্নাংশকে যদি বোঝানো হচ্ছে, অ্যামাউন্টকে দেখানো হচ্ছে, সেভাবে। হোয়াট ওর হাউ বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে, যেমন হোয়াট এ হট ডে, হাউ ফাইন এ ডে, এইসব জিনিসগুলোর আগেও আমরা ইনডিফিনিট আর্টিকেলগুলো ইউজ করি। হোয়াট এ কাইন্ড অফ হয় না, হোয়াট এ ডে হয়। এরপর পরের পয়েন্টে যদি আমরা যাই, তাহলে দেখতে পাবো যে নোট দ্য পজিশন অফ ইনডিফিনাইট আর্টিকেল ইন দ্য ফলোয়িং অ্যাডভার্ব, ভেরি, মাচ, কোয়াইট, সো, টু, সাচ। এই যে অ্যাডভার্বগুলো থাকে, এদের সঙ্গে আমাদের যেটা ইউজ হয় সেটা হলো ইনডিফিনিট আর্টিকেল। এবং এই ইনডিফিনিট আর্টিকেলগুলো আমরা দেখতে পাই যে ইট ইজ রাদার এ নসিয়েন্স, ইট ইজ এ রাদার এ গুড স্টেপ, অর হি ইজ এ ভেরি গুড পারসন। তো এই যে মাচ, কোয়াইট, রাদার, সাচ, টু, এগুলোর আগে আমরা আর্টিকেল যেগুলো ব্যবহার করি সেটা হলো ইনডিফিনাইট। ইট ইজ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং স্টোরি, সি ইজ টু উইক এ স্টুডেন্ট টু পাস। তো এই যে জিনিসগুলো, এগুলোর আগে আমরা অবশ্যই ইনডিফিনাইট আর্টিকেল ইউজ করবো অ্যাডভার্বগুলোর আগে। এরপর আমরা যদি বিফোর এ পারসন নট নোন টু দ্য স্পিকার, কারোর কাছে যদি অজানা থাকে, অজানা থাকলে ইনডিফিনাইট হয়। যেমন এ মিস্টার গুপ্তা, মানে নিশ্চয়ই কোনো একজন মিস্টার গুপ্তার কথা বলা হচ্ছে, কোনো নির্দিষ্ট কোনো গুপ্তার কথা বলা হচ্ছে না। এ মিস্টার শর্মা, এক্ষেত্রেও তাই। বিফোর দ্য ভার্ব ইউজ অ্যাজ এ নাউন, কোনো ভার্ব যদি নাউন হিসেবে ব্যবহার হয়, যেমন আমরা জিরান্ড হিসাবে যেগুলো ব্যবহার করি, পার্টিসিপেল হিসাবে, জিরান্ড হিসাবে যেগুলো আমরা ব্যবহার করি, সেই জিনিসগুলোই, যেমন পার্টিসিপেল না, জিরান্ড বা ইনফিনিটিভ হিসাবে যেগুলো ব্যবহার করি। তো ফর এ সুইম, তো সেখানে কি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এইভাবে যদি আমরা বলি। ড্রাইভিং,
হ্যাঁ, এই যে জিনিসগুলো রেস্টিং, তো এইসব জিনিসগুলোর আগে হয়ে থাকে। বিফোর এ সার্টেন ফেজ, কিছু ফেজ আছে যেমন ইন এ হারি, টেক এ লাইকিং, টেল এ লাই, মেক এ নয়েস, ফিল এ সেম, এই জিনিসগুলোতে আমরা সবসময় ইনডেফিনাইট আর্টিকেল ব্যবহার করি। এগুলোর থেকে খুব একটা কোশ্চেন আসে না, আসে যেটা ডেফিনিট আর্টিকেল থেকে বেশি কোশ্চেন আসে এবং ওমিশন থেকে আসে, আর্টিকেল কোথায় কোথায় বসে না সেগুলোর থেকে কোশ্চেন বেশি আসে। তো এগুলো কম পড়লে হবে মোটামুটি। বিফোর দ্য ওয়ার্ডস ডিনোটিং নাম্বার, কোনো নাম্বার যদি বোঝে, 100, 1,000,000, 1 ডজন, অনির্দিষ্টভাবে বোঝানো হলে। বিফোর দ্য অ্যাডজেক্টিভ লিটিল অর ফিউ, এই লিটিল অর ফিউর আগে সবসময়তে আমরা বসাই যেটা, সেটা হলো ইনডিফিনিট আর্টিকেল। যেমন এ লিটিল মানে সাম কোয়ান্টিটিস, এ ফিউ মানে সাম নাম্বার। তো আই হ্যাভ লিটিল মানি টু বাই এ হাউস, এখানে হার্ডলি মানে খুব কম আছে, যেটা নাই বলতে গেলে লিটিল নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়। কিন্তু আমরা যদি এ লিটিল বলি সেক্ষেত্রে কিছুটা হলেও আছে। তো সেইভাবে আই মেট এ ফিউ স্টুডেন্ট, তো সাম আর কি, এগুলো থাকলে সাম কিছু কিছু থাকে। কিন্তু যদি লিটিল বা ফিউ এমনি ইউজ করি সেক্ষেত্রে আমাদের নেগেটিভ সেন্সে ইউজ হয়। দেয়ার ইজ নো প্লুরাল অফ এ অ্যান্ড এ, সাম অর এনি ইন দ্য ইকুইভ্যালেন্ট অফ দ্য প্লুরাল, যেমন এ হর্স, অ্যান অরেঞ্জ। তো এগুলো সমস্ত ক্ষেত্রেই আমরা সিঙ্গুলার হিসাবে ব্যবহার করি। এরপর ডেফিনিট আর্টিকেল দা, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট, দা এর ব্যবহার কোথায় কোথায় হয়। হোয়েন উই টক অফ এ পার্টিকুলার পার্সন অর থিংস, মানে কাউকে নির্দিষ্ট করে বোঝানো হলে দা বসে। দ্য বুক হুইচ ইউ মেনশনড ইজ নট অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট, তো দ্য বুক মানে যে বইটা, বইটি, টি বসে প্রধানত, টি মানে বোঝানো হচ্ছে সেটা কোনো নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এই বইটি মানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। লেট আর স্টাডি দ্য লেসন, তো লেসন মানে অধ্যায়টি, একটা নির্দিষ্ট লেসনের কথা বলা হচ্ছে। এছাড়া বিফোর প্রপার নাউন, প্রপার নাউনের আগেও আমরা ইউনিক অবজেক্টসের ক্ষেত্রে যেমন হিস্টোরিক্যাল বিল্ডিংস, মাউন্টেন রেঞ্জ বা প্ল্যানেটস, রিভার্স, ওশেন্স, গালফ, গ্রুপ অফ আইল্যান্ডস, হোলি বুকস, মানে যেটা ইউনিভার্সে একটাই আছে এরকম ক্ষেত্রেও, অর্ডিনালস, ডিসক্রিপটিভ নেমস অফ কান্ট্রিজ ও নিউজ পেপার, ম্যাগাজিন, ডেজার্ট, এইসব জিনিস যেগুলো একটা করে আছে পৃথিবীতে নামে, ওই নামে, তো সেই জিনিসগুলোর আগে আমরা দা বসাই। যেমন উদাহরণ কিছু দেখলেই বোঝা যাবে কোন কোন জায়গায় আমরা দা বসাতে পারি। যেমন দ্য পার্সিয়ান গালফ, পারস্য উপসাগর, তার আগে আমরা দা বসালাম। ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগর, তার আগেও আমরা দা বসাতে পারি। গাঙ্গেস, হিমালয়ান, রামায়ণা, বেদাস, মুন, সান, আর্থ, তাজমহল, দ্য বেস্ট পিকচার, এই বেস্ট যেটা, বেস্টটা হচ্ছে সুপারলেটিভ, সুপারলেটিভ সমস্ত ফর্মের সাথেই দা ইউজ হয়ে থাকে। এই যে সুপারলেটিভ, যে কোনো সুপারলেটিভ, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, বা যেগুলো আমাদের সুপারলেটিভ আছে এগুলো, বিগেস্ট, এই সব জায়গার আগে আমরা দা বসাবো। যেগুলো সুপারলেটিভ ডিগ্রি তার আগে আমরা দা বসাবো। দ্য ফার্স্ট ম্যান, প্রথম মানুষটিকে বোঝানো হচ্ছে নির্দিষ্ট করে। দ্য সাহারা, বে অফ বেঙ্গল, রাজধানী এক্সপ্রেস, টাইম অফ ইন্ডিয়া একটা নিউজ পেপারের নাম, রাজধানী এক্সপ্রেস একটা ট্রেনের নাম। এছাড়া নর্থ পোল, সুমেরু বা নেদারল্যান্ড দেশের নাম, সুদান, ইউএসএ, মৌরিয়ান এম্পায়ার, রঞ্জিত। তো এই জিনিসগুলোর আগে আমরা দা বসাবো, যেগুলো পৃথিবীতে মোটামুটিভাবে একটা ডেফিনিটভাবে বোঝানো হচ্ছে, সেই জিনিসগুলোর আগে আমরা দা বসাতে পারি। দা ইজ নট ইউজড বিফোর আরাবল্লী অর এভারেস্ট বিকজ দে আর নট মাউন্টেন রেঞ্জ। আরাবল্লী, এভারেস্ট এগুলো মাউন্টেন রেঞ্জ নয়, এগুলো হলো মাউন্টেন পিক। তো রেঞ্জের আগে দা বসে, কিন্তু পিকের আগে দা আমরা বসাই না। তো বাকি যে পয়েন্টটা আছে সেটা হলো হোয়েন এ সিঙ্গুলার নাউন এক্সপ্রেস এ ক্লাস অর অফ অ্যানিমেল অর থিংস। তো সিঙ্গুলার নাউন যদি কোনো ক্লাস বা কালেকটিভলি কাউকে বোঝায় সেক্ষেত্রে আমরা দা বসাই। যেমন দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, এখানে ডগ যেটা কমন নাউন হিসেবে বোঝানো হয়েছে এবং ডগ প্রজাতির সমস্ত ডগই বোঝানো হচ্ছে। তো এখানে ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল। দ্য কাউ ইজ ইকোনমিক্যালি ইউজফুল, দ্য সন শুড বি ওবিডিয়েন্ট, এখানে কিন্তু জাতিকে বোঝানো হচ্ছে, একজনকে বোঝানো হচ্ছে না কোনো, এবং নির্দিষ্ট করে সেই জাতিটাকে যেহেতু বোঝানো হচ্ছে তা সেই জন্য এটাকে আমরা ডেফিনিট আর্টিকেলে আনতে পারবো। নেক্সট আমরা যেটা পারবো এখানে যে দ্য সন শুড বি ওবিডিয়েন্ট, এই যে সন, এই সন হচ্ছে একজন সনের কথা বলা হচ্ছে, এখানে একটা সন প্রজাতির কথা বলা হচ্ছে না, একজন সনের কথা বলছে যে ওবিডিয়েন্ট হতে হবে তাকে। তো এখানে যেহেতু ক্লাসকে বোঝাচ্ছে না সেহেতু এটাকে এ পড়া হবে, এ সন শুড বি ওবিডিয়েন্ট, দা হবে না। নেক্সট, ইন দ্য সেন্স অফ এনি, to single out a person, a things or an animals as a representative of class। তো কোনো সিঙ্গেল বস্তু যেটাকে
একটা যৌথভাবে বোঝানো হয়, যেমন এ সন শুড বি ওবিডিয়েন্ট, সেক্ষেত্রে আমরা ইউজ করি এ। কোনো একটা ক্লাসকে যদি রিপ্রেজেন্ট করে, তো এ ম্যাঙ্গো ইজ সুইট ফুড, এ কাউ, তো এই যে জিনিসগুলো এদেরকে এও বসাতে পারি। তো দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, এগুলোর আগে দা আমরা বসাই না, সাধারণত ডেফিনেট আর্টিকেল বসাই না। ক্লাসকে বোঝানো হলে আমরা ইনডেফিনেট আর্টিকেল বিশেষ করে এ বসাই। নেক্সট, ম্যান, ওমেন, ম্যানকাইন্ড ইউজড ইন জেনারেল সেন্স টু রিপ্রেজেন্ট হিউম্যান রেস ইউজড উইথ আর্টিকেল। তো ম্যান, ওমেন, ম্যানকাইন্ড কোনো জেনারেল রেসকে বোঝানো হলে যে ম্যান ইজ এ বা ম্যান ইজ মোর্টাল, ইউজড ইন জেনারেল সেন্স, জেনারেল সেন্সে এটা ব্যবহার করা হয়। বিফোর দ্য অ্যাডজেক্টিভ হোয়েন ইট রিপ্রেজেন্ট এ ক্লাস অফ পার্সন, অ্যাডজেক্টিভ যেটা ক্লাস অফ পার্সনকে দেখায়। দ্য রিচ শুড বি হেল্প দ্য পুয়ার, দ্য ওল্ড আর রেসপেক্টেড বাই দ্য ইয়ং, তো এখানে আমরা দা বসাতে পারি ক্লাস অর পার্সনের ক্ষেত্রে। বিফোর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোর আগেও আমরা, যেহেতু সেগুলো ডেফিনিট, সেগুলোর আগেও আমরা দা বসাতে পারি। যেমন হি ক্যান প্লে দ্য ফ্লুট, এখানে ফ্লুট মানে বাঁশির কথা বলা হচ্ছে এবং বাঁশি একটা বাদ্যযন্ত্র, সেক্ষেত্রে আমরা সেটার আগে দা বসাতে পারি। সি ইজ ফন্ড অফ প্লেয়িং দ্য হারমোনিয়াম, অ্যাজ অ্যান অ্যাডভার্ব উইথ এ কম্পারেটিভ সেন্স, ডবল কম্পারিজন যদি বোঝানো হয় সেক্ষেত্রে অ্যাডভার্বের আগে আমরা দা বসাতে পারি। যেমন দ্য সুনার দ্য বেটার, দ্য হায়ার ইউ গো দ্য কুলার বা দ্য কোল্ডার ইট ইজ, এইসব ক্ষেত্রগুলোতে দুটো যদি ডবল ইউজ হয় সেক্ষেত্রে আমরা অ্যাডভার্বের আগে বসাতে পারি দা। বিফোর কম্পারেটিভ ডিগ্রি ইন কেস অফ অ্যানাদার চয়েস, কম্পারেটিভ ডিগ্রিতে যদি আরও চয়েস পাই আমরা সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন সি ইজ দ্য উইকার অফ দ্য টু সিস্টার, তাহলে টু সিস্টার্সের মধ্যে তুলনা করা হচ্ছে তাকে, তো সে উইকার তাদের থেকেও। হুইচ ইজ দ্য মোর বিউটিফুল অফ দ্য টু সিস্টার্স, তো যখন তুলনার মধ্যে আরও তুলনা পাই আমরা সেক্ষেত্রে আমরা দা এখানে ইউজ করতে পারি। বিফোর প্রপার নাউন ফর দ্য সেক অফ কম্পারিজন করার সময় যদি প্রপার নাউনকেও দা আমরা করতে পারি। যেমন যেটা সুরদাস ইজ দ্য মিল্টন অফ ইন্ডিয়া, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, একইভাবে রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, এইভাবে আমরা বলতে পারি। বিফোর স্পোর্টস কাপস অ্যান্ড ট্রফিস, স্পোর্টস কাপ যেগুলো আছে ডেভিস কাপ, সেই সব কাপগুলোর আগে বা ট্রফির আগে, সেগুলোর আগেও আমরা বের করতে যেটা দিতে পারি সেটা হলো ডেফিনেট আর্টিকেল। যেমন বা দা, ইন্ডিয়া ওন দ্য সিঙ্গার কাপ, এ নাম্বার অফ টিমস আর টেকিং পার্টস ইন দ্য ওয়ার্ল্ড কাপ, তো এই কাপ বা ট্রফি তার আগে আমরা সবসময় দা বসাবো। বিফোর ফিজিক্যাল পজিশন দ্য টপ অফ দ্য মাউন্টেন, দ্য সেন্টার অফ দ্য মার্কেট, এই ফিজিক্যাল পজিশনগুলোর আগেও দ্য ফ্রন্ট অফ দ্য হাউস আমরা ব্যবহার করতে পারি ডেফিনেট আর্টিকেল বা দা। উইথ দ্য কার্ডিনাল পয়েন্টস মানে যেটা সত্য, চিরসত্য, দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, দ্য হিমালয়াস আর টু দ্য নর্থ অফ ইন্ডিয়া, এগুলো আমরা ব্যবহার করতে পারি। কিন্তু মাউন্টেন পিকের আগে হবে না, যেমন মাউন্ট এভারেস্ট বা মাউন্ট কিলিমাঞ্জারো, এগুলোর আগে আর্টিকেল যেটা ডেফিনেট আর্টিকেল সেটা হয় না। বিফোর ইউনিট অফ মেজারমেন্ট, কোনো ইউনিট যদি দেওয়া হয় মেজারমেন্টের, যেমন ক্লথ ইজ সোল্ড বাই দ্য মিটার, বাই দ্য ডজন, তো যদি ইউনিট মেজারমেন্টের ইউনিট দেওয়া হয়। বিফোর কাস্ট অ্যান্ড কমিউনিটিস, দ্য রাজপুত, দ্য মারাঠাস। বিফোর দ্য অ্যাডজেক্টিভ সেম অ্যান্ড হোল অ্যান্ড আফটার দ্য অ্যাডজেক্টিভ অল অ্যান্ড বোথ ইউজড উইথ প্লুরাল নাউন, তো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে প্লুরাল নাউন হলে যেমন দিস ইজ দ্য সেম বুক দ্যাট ইউ গেভ মি, দ্য হোল ক্লাস ওয়াজ অ্যাবসেন্ট, বোথ দ্য ব্রাদার্স ওয়্যার অনেস্ট, তো এগুলো যদি অল বোথের জন্য বসানো হয়, সাম হোলের জন্য বসানো হয় তাহলে দেওয়া হয়। ইন সার্টেন ইডিওমেটিক ফ্রেজে দা অটোমেটিক্যালি ইউজ থাকে, কিছু এ থাকে, কিছু দা থাকে, তো এখানে যেগুলো আছে দায়ে সেগুলো হচ্ছে ইন দ্য রং, ইন দ্য ইয়ার, স্পিক দ্য ট্রুথ, ইন দ্য লাইট, এসবগুলো এখানে আছে। বিফোর এ কমন নাউন টু গিভ দ্য ফোর্স টু অফ সুপারলেটিভের মতো যদি বোঝানো হয়, হি ইজ দ্য ওমেন, হি ইজ দ্য ম্যান ফর দিস জব, নেতাজি ওয়াজ দ্য লিডার, তো এখানে সুপারলেটিভের জন্য যে সবচেয়ে সুপারলেটিভ সে সবচেয়ে উন্নত, তার জন্য আমরা সবসময় দা বা ডেফিনেট আর্টিকেল ব্যবহার করি। বিফোর এ কমন নাউন টু গিভ ইট দ্য সেন্স অফ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন যেটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো বোঝায়, ফিলিংস কোয়ালিটি বোঝায়, তার আগে আমরা দা ব্যবহার করছি। দ্য জাজ ইন হিম, তার মধ্যেকার যে বিচারক, দ্য মাদার ইন হার, তার মধ্যেকার মাতৃত্ব, দ্য বিস্ট ইন হিম, পশুত্ব, এই যে জিনিসগুলো এদের আগে আমরা ডেফিনেট আর্টিকেল ইউজ করতে পারি।
বিফোর ইনভেনশন কোনো যদি আবিষ্কার হয়ে আছে, দ্য টেলিফোন, দ্য টেলিভিশন, দ্য মোবাইল। বিফোর দ্য নেম অফ প্রফেশন ইউজ কালেকটিভলি ইউজ করা যে প্রফেশন, দ্য প্রেস, দ্য বেঞ্চ, দ্য পুলিশ। তো এই প্রফেশনগুলোর আগে আমরা ব্যবহার করতে পারি। বিফোর এ নাউন কোয়ালিফাইড বাই অ্যাডজেক্টিভ, নাউন যেটাকে অ্যাডজেক্টিভ দ্বারা কোয়ালিফাই, দ্য ফর্মার প্রেসিডেন্ট আব্দুল কালাম, তাহলে আব্দুল কালামকে ফর্মার প্রেসিডেন্ট। দ্য ইমোর্টাল শেক্সপিয়ার কেমন ইমোর্টাল, তো এখানে যে নাউন তার আগে বসছে অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে আমরা দা ব্যবহার করতে পারি। বিফোর দ্য কেস ইন অ্যাপোজিশন, তাহলে এখানে বলেছে নেতাজি দ্য হিরো মডার্ন ইন্ডিয়া, এখানে যে অ্যাপোজিশনের কেস আছে এবং নেতাজি সম্পর্কে বলা হচ্ছে। তো এইসব জিনিসগুলোতে আমরা বসাতে পারি ডেফিনেট আর্টিকেল। বিফোর দ্য ডেটের আগে দ্য 5th সেপ্টেম্বর। বিফোর দ্য অর্গানস অফ গভর্নমেন্ট, দ্য জুডিশিয়ারি, দ্য লেজিসলেটিভ, the executive. Before the parts of body of a person in place of possessive adjective, possessive adjective এর বদলে আমরা possessive মানে যেটা অধিকারে থাকে, যেমন আওয়ার। তো এই যে হি হিট মি অন দ্য ব্যাক, সি কড মি বাই দ্য আর্ম। বিফোর দ্য পলিটিক্যাল পার্টিস, কোনো পার্টি, দ্য বিজেপি, দ্য কংগ্রেস। বিফোর দ্য আর্ম ফোর্স, the army, the air force, the navy. Before the dynasties, empire, wars, revolution, centuries, তো বংশ, বিভিন্ন যে রাজবংশ, বিভিন্ন বিপ্লব তাদেরকে অবশ্যই, দ্য গুপ্তা ডাইনেস্টি, দ্য রেড রেভলিউশন, দ্য সিভিল ওয়ার, দ্য 6th সেঞ্চুরি, দ্য বেদিক এজ, ব্রিটিশ এম্পায়ার, এদের আগে সবসময় দা বসে। তো ওয়ার, এম্পায়ার, ডাইনেস্টি এবং রেভলিউশন এদের আগে দা বসে। বিফোর ল্যাঙ্গুয়েজ টু সিগনিফাই ন্যাশনালিটি, যে ল্যাঙ্গুয়েজগুলো জাতিত্বকে বোঝায়, জাতিকে বোঝায়, যে চাইনিজ, দ্য জাপানিজ, এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা জাতি বোঝায় এগুলো দেখলে। বিফোর ন্যাশনালিটি দ্য গ্রিক্স, দ্য এশিয়ান, দ্য ইন্ডিয়ানস, কিন্তু আমরা অ্যান ইন্ডিয়ান, অ্যান এশিয়ান, এ গ্রিক এগুলো আমরা ব্যবহার করে থাকি, কিন্তু দা আমরা ব্যবহার করতে পারি। বিফোর দ্য লিটিল অ্যান্ড ফিউ, দ্য লিটিল, সাম বাট অল, দ্য ফিউ, সাম বাট অল, মানে সামের থেকে একটু বেশি, সেক্ষেত্রে আমরা দ্য লিটিল বা দ্য ফিউ ব্যবহার করতে পারি। এইগুলো কোশ্চেন আছে, এ লিটিল, এ ফিউ মানে কিছু, সাম, শুধু লিটিল, শুধু ফিউ মানে একদমই নেই, নেগেটিভ অর্থ, এবং দ্য লিটিল, দ্য ফিউ মানে একটু বেশি আছে। দ্য ওমিশন অফ দ্য আর্টিকেল, এখান থেকে কোশ্চেন এগুলোর থেকে বেশ ভালো দেয়। দ্য ফিউ, দ্য লিটিল, এ ফিউ, এ লিটিল। আর্টিকেল কোথায় কোথায় বসে না, এখান থেকে কোশ্চেন আসে ভালোই। কোথায় কোথায় আর্টিকেলকে তুলে দেওয়া হয়, যেমন বিফোর প্রপার নাউন, কোনো প্রপার নাউন কারো নাম বোঝানো হচ্ছে তার আগে আর্টিকেল বসে না, শেক্সপিয়ার হোক, দিল্লি হোক, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ডাইরেক্ট নাম বোঝানো হচ্ছে ডাইরেক্ট ওয়ার্ডের, সেক্ষেত্রে বসে না। হোয়েন ইনডেফিনাইট আর্টিকেল ইজ ইউজড বিফোর প্রপার নাউন দে বিকেম কমন নাউন, প্রপার নাউনের আগে ইনডেফিনাইট আর্টিকেল বসালে সেটা কমন নাউন হয়ে যায়। যেমন দিস ম্যান ইজ এ সাইলক, সমুদ্রগুপ্ত ওয়াজ দ্য নেপোলিয়ন অফ হিস এজ। তো এটা কমন নাউনে পরিণত করা হয় যখনই সেটার আগে আর্টিকেল বসে যায়। নেক্সট, বিফোর নেমস অফ ম্যাটেরিয়ালস, কোনো ম্যাটেরিয়ালসের আগে, যেমন সিলভার, আয়রন, টি, দ্য টি অফ আসাম, দ্য ওয়াটার অফ দ্য গঙ্গা। বিফোর কমন নাউন ইউজ ইন ইটস ওয়াইড সেন্স, কমন নাউন যদি ওয়াইড সেন্সে ব্যবহার করা হয়, যেমন ম্যান ইজ মর্টাল, সেক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করি না, ম্যান ইজ মর্টাল, সেক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করি না। দ্য গুডস অ্যান্ড দ্য গড অ্যান্ড গডেস আর কাইন্ড টু হিম, এখানে ইন দ্য সেন্স অফ ডেইটিস, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এটা, গড ইজ অমনিপ্রেজেন্ট। তো এই জিনিসগুলো কমন নাউনের আগে যেগুলো হোল সেন্সে বোঝানো হয়, ওয়াইডের সেন্সে, সেগুলোর আগে আমরা আর্টিকেল ব্যবহার করি না। আর কোথায় ব্যবহার করি না, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে ব্যবহার করি না, যেমন ট্রুথ, অনেস্টি, লাভ, এই জিনিসগুলোর আগে অ্যাবস্ট্রাক্ট নাউন যা কিছু আছে সেই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর আগে আমরা আর্টিকেল ব্যবহার করি না। কিন্তু আমরা এটাকে আলাদাভাবে ব্যবহার করতে পারি, দ্য অনেস্টি অফ মাই ব্রাদার, আমরা যদি কারোর কথা বলি সেক্ষেত্রে আমরা আর্টিকেল আনতে পারছি। হি অলওয়েজ টেলস এ লাই, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। তো এগুলো যদি যখন প্রথম দিকে ব্যবহার হচ্ছিল তখন ব্যবহার হচ্ছিল না, কিন্তু যদি একটু চেঞ্জ করে ব্যবহার করে তাতে হয়। বিফোর নাউন কমপ্লিমেন্ট, নাউনের কমপ্লিমেন্ট যেমন মেক, সিলেক্ট ইত্যাদি থাকে, যেমন দ্য কমিটি অ্যাপয়েন্টেড হিম ক্যাপ্টেন,
দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। তো এই যে জিনিসগুলো কমপ্লিমেন্টের আগে কোনো আর্টিকেল বসে না। দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, কমিটি অ্যাপয়েন্টেড হিম ক্যাপ্টেন। বিফোর কালেকটিভ নাউন ইন জেনারেল সেন্সের কালেকটিভ নাউনের আগেও কোনো আর্টিকেল বসে না, যেমন লাইফ ইজ কমপ্লেক্স, সোসাইটি ডাজ নট অ্যালাউ দিস। বিফোর আনকাউন্টেবল নাউন্স, ফর এক্সাম্পল হি গেভ মি অ্যাডভাইস, যেহেতু অ্যাডভাইসকে গোনা যায় না। হি পাস্ট অন ইনফরমেশানকে গোনা যায় না, তো তাদের আগে আর্টিকেল বসে না। বিফোর ল্যাঙ্গুয়েজেস, চাইনিজ ইজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, হি নিউ রাশিয়ান অ্যাজ ওয়েল ভেরি ওয়েল, এইসব জায়গাগুলো তো আসে না আর্টিকেল। স্কুল, কলেজ, হোম, চার্চ, টেম্পল, সি, ওয়াক, বেড, টেবিল, হসপিটাল, মার্কেট, প্রিজন, কোর্ট, এইসব জায়গাগুলোর ক্ষেত্রেও আর্টিকেল আমরা ইউজ করি না। যেমন উই গো টু টেম্পল অন মন্ডে, আই গো টু বেড আর্লি, উই ওয়েন্ট টু দ্য সি অ্যালোন, উই ওয়েন্ট টু সি ইন ইস আর্লি ইউথ। এখানে যে দা যেখানে বসেছে ট্রাভেল এবং অন্য পারপাসের জন্য ব্যবহার করা হয়েছে। পারপাস, উইহেন দেয়ার পারপাস ইজ থট অফ রাদার দেন দ্য অ্যাকচুয়াল বিল্ডিং। থট যদি বোঝানো হয় সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করি। কলেজ, হোম, টেম্পল ইত্যাদির জন্য আর্টিকেল আমরা ইউজ করি না। বিফোর হবিস, প্রফেশন অ্যান্ড স্পোর্টস, ড্যান্সিং ইজ হার প্রফেশন, গার্ডেনিং ইজ হার হবি, তাদের আগেও দি বসে না, দা বসে না। বিফোর নেম অফ ডিসিজেস, কোনো রোগ যদি বোঝানো, ক্যান্সার, এইডস, তাদের আগেও, কিন্তু মিসেলস, মামস অ্যান্ড রুবেলা, রিকেটস, প্লেগ, ফ্লু, তাদের আগে আমরা দা বসাতে পারি, কিন্তু অন্যান্য রোগের আগে আমরা বসাতে পারবো না। বিফোর রেগুলার মিলস, except when preceded by an adjective, I take breakfast at 8 a.m, a good breakfast is necessary. Before parts of body, liver is the largest organ. Before modes of travel, traveler modes, he will go by air, a journey by road is very comfortable. Before names of relations like uncle, mother, father, in place of possessive adjective, father will go to Delhi tomorrow, অনন্ত ইজ অ্যাকসেপ্টেড এনি মোমেন্ট। কিছু ফ্রেজ আছে যার জন্য আর্টিকেল বসে, যেমন সেগুলোর জন্য টু আসছে ইনফিনিটিভ, টু লুজ হার্ট, টু গিভ ইয়ার, বাই ডে, অ্যাট হোম, এই ফ্রেজগুলো, ইডিয়মসগুলো এগুলোর আগেও বসে না। স্টাডি দ্য ফলোয়িং ফ্রেজেস কেয়ারফুলি, যে ইন সামার উইন্টার, ইন সামার সিজন, নেক্সট উইক, লাস্ট উইক, তো এগুলোর আগেও আমরা আর্টিকেল অমিট করতে পারি। বিফোর সাজ নাউন এসে ক্যাটেল, জেন্টলি, পিপল, এগুলোর আগে আর্টিকেল না বসাতে পারি। লিটিল ওর ফিউ, লিটিল সুগার, হার্ডলি এনি, খুব কম আছে, নেই বলতে গেলে। ফিউ স্টুডেন্ট, খুব কম জনই আছে স্টুডেন্ট। তো লিটিল আমরা ব্যবহার করি কিসের জন্য? লিটিল আমরা বস্তুর জন্য এবং ফিউ আমরা প্রধানত ব্যক্তির জন্য। হোয়েন টু অর মোর কানেক্টেড নাউন্স রেফার টু সেম পারসন, দ্য আর্টিকেল শুড বি ইউজ বিফোর দ্য ফার্স্ট নাউন। ফার্স্ট নাউনের জন্য আর্টিকেল আমরা ইউজ করে থাকি। দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট আর ভিজিটিং দ্য টাউন টুডে, এখানে দুজন আলাদা আলাদা ব্যক্তি, কিন্তু দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট মানে এখানে দুজন একই ব্যক্তি, তার জন্য দুবার আর্টিকেল আসছে না। সিমিলারলি ওয়ান আর্টিকেল বিফোর দ্য ফার্স্ট অ্যাডজেক্টিভ ইজ ইউজড when two or more adjective qualify the noun. She is wearing a black and a white শাড়ি, এখানে হোয়াইট শাড়ির আগের এটা তুলে দেওয়া হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়ি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। If there are two articles before ordinals, use singular noun. If in case of article before the ordinals, noun should be used in plural form. The first and the second chapter are very difficult. The first and second chapters are very difficult. সেক্ষেত্রে আমরা ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড চ্যাপ্টার হয়েছিল, এখানে ফার্স্ট সেকেন্ড একসাথে হয়েছিল চ্যাপ্টার্স। দ্য আর্টিকেল ইজ নট রিপিটেড উইথ প্লুরাল নাউন, ভার্ব ইজ প্লুরাল ফর্ম ইন দ্য সেন্টেন্স গিভেন সি। তো আর্টিকেল যেটা আছে, যেটা প্লুরাল নাউন যেমন চ্যাপ্টার্স আছে, তার জন্য রিপিট হয় না, কিন্তু সিঙ্গুলার নাউনে আর্টিকেল রিপিটস হয়। তো এতদূর ছিল আর্টিকেলের সম্পর্কে কিছু তথ্য। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর কি কি প্রয়োজন, কি কি জিনিস লাগবে ইংলিশের জন্য বা অন্যান্য সাবজেক্টের জন্য, সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম আর্টিকেলের।